আমার অনুভূতি সবার মতোই একই রকমই। কারণ আমি তো যেহেতু ফেস কারের সাথে এর আগে আমি আরেকটা সিনেমা করেছিলাম। সো ওদের সাথে অলরেডি আমি সিং বা আমার সাথে সবারই সুন্দর সম্পর্ক। তো ওই জায়গা থেকে যখন আমি এই কাজটার সাথে যুক্ত হলাম, তারপর তো মানে অনেক সময়ের পরে গিয়ে আমরা শ্যুট করেছিলাম। তো ওই এটা এটা হাওয়ার মতো না। আমি যেহেতু হাওয়াতে একরকম জার্নি ছিল, রোহিতের জার্নিটা আরেক রকম। আমার মনে আছে শুরুতে আমি বুঝতেছিলাম না অনেক কিছু, যে আমি ভাবছিলাম যে আচ্ছা এরকমভাবে মনে আমাদের প্রসেস মানে প্রিপারেশন বা সব কিছু এভাবে শুরু হবে, কিন্তু না, আমি অনেক কিছু অনেক পরে গিয়ে রোহিতের অনেক কিছু অনেক পরে গিয়ে বুঝতে পেরেছি যে আচ্ছা এটা এরকমভাবে হচ্ছে, বা এটা আরেক রকমের অনুভূতি বা আরেক রকমের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট হয়েছে। সো এটাই মানে রোদের জার্নির কথা বলতে গেলে আসলে একটা অনেক অনেক কথা বলতে হবে, অনেক গল্প, কিন্তু পুরো সময়টাই সুন্দর। মানে এটা জীবনে একটা সিগনিফিকেন্ট আরেকটা মেমোরি, যেটা আসলে মনে হয় যে মানুষের জীবনে থেকে যাবে, এই ধরনের একটা অনুভূতি। এটাই সাধুর বউ যে চরিত্রটা, সেটার জন্য আমরা যারা সহজে যেভাবে চলাফেরা করি, এটা তো হলে হবে না। সো এটার জন্য একটা বিশেষ প্রশিক্ষণ বা বিশেষ রকম প্রিপারেশনের প্রয়োজন ছিল। সো ওইটাই চেষ্টা ছিল সবার, সবার এক ধরনের চেষ্টা ছিল। আমিও টিমের সাথে মিলে সেটা করার চেষ্টা করেছি। সো যেহেতু অনেক দিন আমরা মানে শুটিংয়ে যাওয়ার আগে অনেক দিন এটার মধ্যে থাকতে পেরেছি, সো ওই কারণে আস্তে আস্তে এটা ন্যাচারালি ক্যারেক্টারটা হয়েছে আর কি। আলাদা করে যে খুব অনেক সিরিয়াস এখনই ক্যারেক্টার হতে হবে এরকম না, এটা একটা লিভিংয়ের বিষয়। তো সো ওই লিভিংটা ছিলাম সবাই একসাথে, কোনো তাড়া ছিল না। সেটা ন্যাচারালি একটা গাছ যেমন লাগানোর সাথে সাথে আস্তে আস্তে গ্রো করে, চরিত্রটাও ওভাবে কীভাবে যেন সময়ের সাথে সাথে হয়ে যাচ্ছিল। চ্যালেঞ্জ তো অবশ্যই আপনাকে, মানে এটা যেহেতু মানে ডেফিনেটলি কোনো একটা সাধারণত যেহেতু ওনার সাথে আমি আগে কাজ করেছি, সো ওনার ফিমেল ক্যারেক্টারগুলো অনেক ডায়নামিক হয়ে থাকে, আপনারা দেখবেন যে সো ওইটা ব্যক্তি জীবনে বা রিয়েল লাইফে ওই রকম কাছাকাছি চরিত্র খুঁজে পাওয়াটা ইটস টাফ। এবং এক ধরনের একটা মানে একটা ফেরিটেল আমার কাছে লাগে আর কি। ওনার চরিত্রগুলো, ফিমেল চরিত্রগুলো এরকমই হয়। তো ও কিন্তু এটা ওই ওই প্রসেসই সবার সাথে একসাথে ওই লিভিংয়ে থাকলে এটা আস্তে আস্তে গ্র্যাব করা যায়। আর হ্যাঁ, চ্যালেঞ্জ ছিল, বাট এই চ্যালেঞ্জটাই মজা, এটাই সুন্দর। এটা চ্যালেঞ্জ লাগে না যখন আপনি মানে ওইটাকে বিশ্বাস করেন বা ওই কাছাকাছি যেতে চান, ভালোবাসা থাকে, তখন একটা আনন্দের হয়। চ্যালেঞ্জটা ওরকম ফিল হয় না। তো ডিরেক্টরের মানে এটা সব টিম ডিরেক্টরের, কারণ ওনাদের ব্রিফই আমি ফলো করেছি। আমি স্পেশালি কিছু করি নাই ক্যারেক্টারের জন্য, আমি জাস্ট সময় দিয়েছি এবং স্থির হইতে চাইছিলাম আর কি। যেহেতু ক্যারেক্টারটা অনেক চ্যালেঞ্জিং, ওই আপনারা যেহেতু বলতেছেন, সো ওইটার জন্য একটু মানসিকভাবে প্রশান্তির দরকার ছিল, ওইটাই চেষ্টা করছি। আর এছাড়া আমার মনে হয় এটা যে কোনো অ্যাক্টরের জন্যই আনন্দের হবে যদি তার কাজ কোনো একটা সুন্দর টাইমে আসে। সো ঈদ একটা স্পেশাল অকেশন আমাদের সোসাইটিতে, কালচারে। সো ভালো লাগছে মানে ঈদে সিনেমা আসছে, এটা খুবই আমার জন্য আনন্দের। হাওয়া এক ধরনের সিনেমা, এটা কমপ্লিটলি আরেক ধরনের সিনেমা। আমাদের এক্সপিরিয়েন্স মানে ডিরেক্টর ব্রিফই করছে দুই রকমভাবে, একদম কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এবং কোনটার সাথে কোনটা মিল নাই। যদি হাওয়ার মতন রোহিতকে সবাই পছন্দ করে বা দেখে, এটা আমাদের সবার জন্য আরও আনন্দের হবে।